আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমরা তো সবাই ভালো আছি আল্লাহর রহমতে। ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে আর কচুর ছড়া দিয়ে পাক করব। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা শুরু করার আগে বেল আইকনটা বাজিয়ে শুরু করবেন। আমার নতুন ভিউয়ার যারা আছেন অবশ্যই আপনারা সবাই ভালো আছেন। আমার দোয়া রইল আপনাদের জন্য। আজকে আমি তো শুরু করে দিলাম, দেখতে থাকেন। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হতে থাক। দিয়ে দিলাম হলুদ, মরিচ, লবণ। মাখায় নেব। হয়ে গেল মাখানো। দিয়ে দিলাম মশলা। মূলা শাক ধুয়ে কেটে নিচ্ছি। এখন একটু ভাত দিব, বসায় দিলাম। ভাত হতে থাক। দিয়ে দিলাম এখন খালি পেঁয়াজ কুচি, টমেটো কুচি একসাথে দিয়ে দিলাম। দিয়ে দিলাম লবণ। ভালোভাবে হতে থাক। দিয়ে দিলাম আলুটা একসাথে ভাজা দিয়ে পেঁয়াজের সাথে। হতে থাক। দিয়ে দিলাম আদা রসুন। দিয়ে দিব হলুদ, মরিচ, জিরা, ধনিয়া একসাথে বেগুনে কষাই নেব। তাল আলুটা সিদ্ধ হয়ে যাবে। একটু পানি দিব। কষানো হতে থাক। আলুটা কষানো হয়ে গেছে। দিয়ে দিব বেগুন। বেগুনটা কষে জল দিয়ে দিব। দিয়ে দিব একটু পানি। কষতে থাক। দিয়ে দিলাম শাকটা বাগার দিব। ভাত দিয়ে ভাত হয়ে গেছে। দিয়ে দিব দুটো শুকনো মরিচ। দিয়ে দিলাম রসুন কুচি। একটু লাল হোক। হয়ে গেল কষানো। পানি দিয়ে দিব। দিয়ে দিলাম জল। দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ। দিয়ে দিব লবণ। দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো। আমি দিলাম, আপনারা নাও দিতে পারেন। দিলে একটু কালার সুন্দর আছে। দিয়ে দিলাম সরাটা। বেগুন আলু দিয়ে কচুর ছড়া দিয়ে আপনারা রান্না করে খেতে পারেন, ভালো লাগবে। আর একটু পানি দিব। একটু বলক আসলে তারপর মাছটা দিয়ে দিলাম।
দিয়ে দিলাম শাকটা, পেঁয়াজটা একটু বেশি ভাজলাম না, তার জন্য একটু কাঁচা কাঁচা থাকতে দিয়ে দিলাম, শাকের সাথে ভাজা হয়ে যাবে। দেখা হয়ে গেল আমার শাকটা, দেখেন সুন্দর আসছে কালার। এভাবে রান্না করে যে হলুদের গুঁড়া দিচ্ছি, হয়ে গেল মূলার শাক। বলকটা চলে আসছে, দিয়ে দিব মাছ। হবে শাক দিয়ে দিলাম মাছটা, হয়ে গেল আমার তরকারি। আলু, কচুছাড়া, বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দিয়ে দিব ধন্যবাদ পাতা। আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের। পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন কীভাবে রান্না করছি। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট আমার নতুন ভিউয়ারদের আর পুরনো ভিউয়াররা যারা দিছেন এদের আপনাদের অনেক ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।